এই ভাই দাঁড়া, কি ব্যাপার ভাইয়া? তুই বাজার করিস নি? বাজার করবো কোন জায়গা থেকে? আমার কাছে টাকা পয়সা থাকা লাগবে না যে আমি বাজার করবো? আজ 3-4 দিন ধরে আমি ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি। আজকে গেলাম বাকি বাজার করতে, আমারে বাজারতে বাকি দিনি। এখন তুমি যে বাজার করনি, তাহলে আমরা খাবো কি? মা খাবে কি? এই থাম, তোর নবাবগিরি কথা বন্ধ কর। আমার তা খাইস, আমার তা পড়িস, আবার আমার সাথে বড় গলায় কথা বলতেছিস। কোনো কাজ কাম নেই, কোনো চাকরি বাকরি নেই, সকালবেলা জামা কাপড় পরে সাহেবের মতো কই যাচ্ছিস? দেখো ভাই, তুমি আমার জামা কাপড় নিয়ে কথা বলবা না। আমারই আল্লাহ নসিব খারাপ দেশে যে তোমাদের মতো গরিব ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। ভাই, তুই আমারে মারলি? কোন সাহসে মারলি তুই আমারে? অধিকার কে দেশে ধরে? জবাব দে আমারে। জবাব চাস? এই তোর সাথে আমার কি কথা ছিল যে মারে 15 দিন বাজার তুই করবি, 15 দিন বাজার আমি করব? এই 3টে মাস ধরে বাজার আমি করতেছি, তোর কাজ কামের কোনো খোঁজ খবর নেই, তোর বাজারের কোনো খোঁজ খবর নেই। কারণ কি? অনেক হয়েছে, থামো। আমি তোমাদের সাথে আর থাকবো না। আমি আমার ভাগের টুকু বিক্রি করে আমি আমার বউরা নিয়ে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। ও, আমি তো ভুলেই গেছি যে তোর বউয়ের কথা তুই এইগুলো করতেছিস। তাহলে শোন, সাথে করে মার্ডারে নিয়ে যা। আমি আর মায়ের বোঝা নিতে পারবো না। আমিও পারবো না মায়ের দায়িত্ব নিতে। কেন পারবি নে? তুই যেরকম ওই আসসালামু আলাইকুম। ওই কে আপনি? আমাকে চিনবেন না আপনারা, তবে দূর থেকে আমি যতদূর শুনেছি আপনারা দুই ভাই আপনাদের শেষ সম্বল ঘরটুকু বিক্রি করে চলে যেতে চাচ্ছেন। তবে যাওয়ার আগে আমার দেনাপানাটা মিটিয়ে দিয়ে যান। দেনা পাওনা মিটাবো মানে? আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন ভাই, আপনি বয়স্ক মানুষ, আপনি এখান থেকে যান। এমনি আমাদের ভাই ভাইয়ের ভিতরে ঝামেলা চলতেছে। আচ্ছা, আপনারা আমার সাথে এরকম হাইফার হচ্ছেন কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার বড় ভাইয়ের কাছে আমি 15 লক্ষ টাকা পাই ব্যবসায়িক পারপাসে। আমি ব্যবসায়িক চাপের কারণে আমি আসতে পারিনি। এখন আপনারা যেভাবেই হোক না কেন আমার 15 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দেন। মানে 15 লাখ টাকা? এ ভাই, এ কি বলে? এ ভাই, বড় ভাই দিনা করে গেছে, আপনি বড় ভাইয়ের কাছ থেকে টাকাটা নিতেন। বড় ভাই 3 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, এখন এসে আপনি আমাদের কাছে টাকা চাচ্ছেন কেন? হ্যাঁ, তাই তো। বড় ভাই দিনা করে মারা গেছে, আপনি আমাদের কাছে টাকা চাচ্ছেন কি জন্য? দেখুন ভাই, আপনারা যদি এই টাকা না দেন, আপনার বড় ভাই কিন্তু কাল হাসরের ময়দানে আমার এই টাকার হিসাব দিতে হবে। এ টাকা কি মগের মুল্লুক নাকি? টাকা কি গাছের দ্বারে যে ছিঁড়ে ছিঁড়ে দেবো? হ্যাঁ তাই তো, আপনার সাথে আমাদের লেনদেন থাকবে কেন? আপনারা তো আমরা চিনি না।